তো ভাইরা কেমন আছেন? এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড তোমরা যদি দাঁড়াও তাহলে দেখতে পাবে যে বেস্ট লাক নিয়ে কিভাবে ক্রেট ওপেনিং করা যায়। ভাই এর থেকে ভালো লাক হই না ভাই। এই এই যে আপনারা ভিডিওটা দেখছেন, এটা আমার একটা ফ্রেন্ড না, মানে লেডিস ফ্রেন্ড আর কি। তো যাই হোক, সে ক্রেট ওপেনিংটা করেছিল, আমার ভিডিও দেখে 216 কুপনটা পারচেস করেছিল। ভাই লাক দেখো, সেই 216 কুপনে ওগের স্ক্রিনটা বেরিয়ে গেল। তা দেখতে পাচ্ছ ভাই, দেখো। এবার অনেকে বলবে কি এটা এডিট। ভাই এডিট না, তোমরা অবশ্যই যারা ভিডিও দেখো ক্রেট ওপেনিং তারা যদি দেখে, তো এই যে আছে না যে লোগোটা প্রাইস ম্যাগনেট, এটা শুধু ব্যাটার লাক, মানে যারা কম স্পিনে গান বার করে নেয় তারাই শুধু এই লোগোটা পায়, বুঝতে পারছো? তো সেটা একদম 100% রিয়েল ভিডিও। আর তার সাথে তোমার ভাইয়েরও কিন্তু 10 ইউসিতে একটা বড় জ্যাম বেরিয়ে গেল। তাই তোমাদেরকে বারবার করে বলি যে আমার যে ট্রিকগুলো আছে সেগুলো ফলো করো, অবশ্যই তোমরাও ভাই বেনিফিট এর পাবে। তো লেটস গো গাইস, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে আমার ট্রিক অলরেডি ভিডিওর মধ্যে কাজ করে, গেমের মধ্যে কাজ করে। যে ভিডিওতে আমি ট্রিক বলি সেটা গেমের মধ্যে কাজ করে। আর কিছু ভাই বলছিল কে বাঙালি ভাই আমাদেরকে ট্রিক বলো, আমরা তো অলরেডি নতুন সাবস্ক্রাইবার, তাই তোমার ওল্ড ভিডিও দেখিনি। তো আজকে আমরা যদি অগের স্ক্রিনটা বার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, তো শুনে নাও ভাই। তোমরা যদি আজকে অগের স্ক্রিনটা বার করতে চাও, তো তোমরা কিন্তু প্রি অর্ডার থেকে এই কুপনটা নিতে পারবে না। তো আমরা কিন্তু স্ক্রিন থেকেই বলবো যে তোমরা একটা জিনিস জেনে নাও যে অগের স্ক্রিন বার করার জন্যে 140 স্পিন তোমাদেরকে করতে হবে। এই ইভেন্টটাতে 140 স্পিনে তোমরা দুটো বড় জেম আর গ্যারেন্টেড 60-70টা মিনি জেম পেয়ে যাবে। সেটাকে কনভার্ট করে একটা জেম হয়ে যাবে তোমাদের। তো দুটো বড় জেম আর একটা 3টে জেম কিন্তু গ্যারেন্টি, 100 না 1000% গ্যারেন্টি। 140 স্পিনে 3টে জেম কিন্তু তোমাদের হয়ে যাবে। 3টে জেম তোমাদের বার করার জন্য ট্রিকটা কি? এবার অনেকে এর মধ্যে কমেন্ট করবে যে আমার যদি লাক চলে, ভাই লাক চললে তোমার 10 ইউসিতে কিন্তু গান বেরিয়ে যাবে, কিন্তু যদি লাক না চলে তাহলে 140 স্পিন লাগবে ওকে। এবার কম ইউসি খরচার জন্য তোমাদের কি করতে হবে না, প্রথমে একটা প্রাইম প্লাস নিতে হবে। 28টা স্পিন তোমার প্রাইম প্লাস থেকে হয়ে গেল। তারপর তোমাদের ডেইলি 10-10 ইউসির স্পিন করতে হবে, সেখান থেকে 30টা স্পিন, কারণ 30 দিনে ইভেন্ট। তাহলে 30টা স্পিন আর 28টা স্পিন, 58টা স্পিন হয়ে গেল। বাকি থাকলো 72টা, 28 আর 30 58টা স্পিন হয়ে গেল। এরপর তোমার রয়্যাল পাসে, যারা রয়্যাল পাস ইউজ করো, দেখতে পাচ্ছ এই কুপনটা রয়্যাল পাস থেকে তোমরা 4টে পাবে। অলরেডি আমি একটা ইউজ করে নিয়েছিলাম, তাই 3টে আছে। তো সেখান থেকে 4টে, তাহলে তোমাদের কোটা হয়ে গেলো 62টা হয়ে গেলো। 58 আর 4 62টা স্পিন হয়ে গেল। এবার আর করতে হবে কোটা 140-এর জন্য 78টা। সেই 78টা স্পিন করার জন্য তোমাদের ইউসি লাগাতে হবে। এর আগে কোনো ট্রিক নাই। আরেকটা ট্রিক আছে, তোমাদের কাছে যদি প্রচুর পরিমাণে বিপি কয়েন থাকে তো তোমরা সেটা দিয়ে তোমরা কিন্তু কুপন পারচেস করতে পারবে। 50-র কুপন, 30-র কুপন অ্যাভেলেবেল। আর সপ্তাহে তোমরা কিন্তু দুটো করে 4টে কুপন পারচেস করতে পারবে। তো 4 সপ্তাহে তুমি 16টা কিন্তু কুপন পারচেস করতে পারবে। এইখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছ সাইডে লিমিট দেওয়া আছে, সপ্তাহে একটা, কিন্তু দুটো 50 আছে, দুটো 30, তার জন্য 4টে। তো 4 সপ্তাহে 16টা স্পিন তোমরা এখান থেকে ইজিলি করে নিতে পারবে যদি তোমার কাছে প্রচুর পরিমাণে বিপি থাকে। তাহলে 78 থেকে 16 বাদ দিলে তোমাদের থেকে গেলো 62টা। এই 62টা স্পিন কিন্তু তোমাদেরকে ইউসি লাগিয়ে করতে হবে, তার আগে কোনো ট্রিক নাই, বুঝতে পেরেছো? সেই তোমার ইউসিটার জন্য তোমরা ইউসি অ্যাপের অপেক্ষাও করতে পারো, বা নতুন যে ইভেন্ট এসেছে, কিছু ইউসির ইভেন্ট এসেছে, সেখান থেকে তোমরা ইউসি পারচেস করতে পারবে। আমি অলরেডি ইউসির ইভেন্টের জন্যেও এর আগের ভিডিওতে ডিসকাস করেছি। এবার আসছি আমরা হনার স্পিন। এই আউটফিটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেক্সট হনার স্পিন। 4.0 আপডেটে এই হনার স্পিনটা দেখতে পাবে। এটা বাটারফ্লাই থিমের ওপর বেস্ট করে কিন্তু এই ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ আউটফিটটা বাটারফ্লাই থিমের ওপর বেস্ট আছে। এর সঙ্গে আপগ্রেডেবল গান আসছে S32। ঠিক শুনেছো ভাই, S32 এর আপগ্রেডেবল গান আছে। যারা জেম দিয়ে রিডিম করোনি তারা কিন্তু হনার স্পিন থেকে এই আপগ্রেডেবল গানটা নিতে পারো। তার রিজন হচ্ছে যে নতুন ভার্সন একটু মানে ইউনিকই লাগে গেমের মধ্যে, ঠিক আছে?
এর লুক দেখতে পাচ্ছ ভাই, নেক্সট লেভেল লুক আছে, খুবই সুন্দর বানিয়েছে। হনর স্পিনেরও তোমার ভাই ট্রিক বলে দেবে, তার জন্য তোমাদেরকে বারবার করে বলছি যে শুধু ভিডিও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে তোমাদেরই বেনিফিট আছে। সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও, এতে তোমাদের ক্ষতি নাই, বেনিফিট আছে। বেনিফিট কি না, তোমরা কম ইউসিতে আপগ্রেডেবল গান নিতে পারবে। এর নেক্সট যে আলটিমেট আসছে সেটা 4.0 আপডেটে এই ব্যারেলের স্ক্রিনটা তোমরা কিন্তু দেখতে পাবে, M762। এই ব্যারেলের স্ক্রিনটা তোমরা কিন্তু আলটিমেটে দেখতে পাবে। তারপরের যে আলটিমেটটা আসছে সেকেন্ড, সেটাতে তোমরা কিন্তু এই স্কারেলের গানটা দেখতে পাবে। এবার অনেকের প্রশ্নকে, এই দুটো তো ধরলো 4.0 আপডেটে আসছে, এর সঙ্গে রিটার্ন গান কি আসছে না, রিটার্ন গান আসছে কার 98-এর স্কিন ফার্স্ট আলটিমেটের সাথে, আর সেকেন্ড যে আলটিমেট আসছে তার সাথে আসবে AMR এর স্কিন। এই স্কিনটা অলরেডি BGMI আসেনি, পাবজিতে এসেছিল, তখন BGMI ছিল না, তাই এই গানটা আমরা নিতে পারিনি। এবার তোমাদের কাছে কিন্তু মৌকা আছে, সেটাকেও নিতে পারো জেম কনভার্ট করে। এবার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা এই গানগুলো নিতে চাইছো তারা কিন্তু এখন থেকে ট্রিক ফলো করো, কারণ তোমাদের ব্যারেলের স্কিন দরকার, তাহলে কিন্তু তোমাদেরকে অগের স্কিনে স্পিন করতে হবে। অগের স্কিনে একটা প্রাইম প্লাস স্পিন করো আর 30 দিনের স্পিন করো, তুমি ওখান থেকে দুটা জেম কিন্তু ইজিলি পেয়ে যাবে। একটা বড় জেম আর 30 মিনি জেম পেয়ে গেলে সেটাকে কনভার্ট করে দেবে প্রি অর্ডারে, যে প্রি অর্ডারটা হবে M762। সেই প্রি অর্ডারে কনভার্ট করে দুটো জেম হয়ে যাবে। তারপর আবার M762তে তোমরা আবার একটা প্রাইম প্লাস নিতে পারবে, আবার 30 দিনের স্পিন করে তোমরা আবার দুটো জেম নিয়ে সেই M762টাকে পারচেস করতে পারবে। আর এই দুটোই এই যে M762 জন্য যে তুমি 4টে জেম তৈরি করলে, মানে বানিয়ে নিলে, যে 4টে জেম দিয়ে তোমরা M762 নেবে, সেই স্পিনের দৌড়ান, সেই স্পিন করতে গিয়ে যদি তোমাদের M762 বেরিয়ে যায়, সেই জেমটাকে তোমরা কিন্তু আগের গানের জন্য, স্কারেলের জন্য এক্সচেঞ্জ করে রেখে দিতে পারবে, যে আমি স্কারেলের গানটাও নেব, তো জেমটা এক্সচেঞ্জ। তো বেনিফিট আছে, জেম বার করতে করতে যদি তোমার গান বেরিয়ে যায়, তার সাথে তোমাদের আউটফিটও বেরোতে পারে। যদি নসিব ভালো থাকে তোমাদের, তো আউটফিটও বেরিয়ে যেতে পারে। তো কি বেনিফিট হচ্ছে, জেম বার করার ট্রিক লাগালে তোমাদের কিন্তু গান বেরিয়ে গেলে সেই জেমটা আলাদা আলটিমেটের জন্য তোমরা এক্সচেঞ্জ করে রাখতে পারবে, এই একটা বেনিফিট আছে। তাই বারবার করে তোমাদেরকে বলছি যে জেমের ট্রিকটা তোমরা বারবার করো, কিছু বেরোক আর না বেরোক, দুটো জেম তো বেরোবে একটা স্পিনে একটা আলটিমেটে, সেই দুটো জেমকে তোমরা সেকেন্ড জেমের জন্য কনভার্ট করে নাও, সেকেন্ড আলটিমেটের জন্য কনভার্ট করে নাও, যাতে সেই আলটিমেটটাও নিতে পারো, বা গানের স্কিন যদি ভালো লাগে থাকে ভাই গানের স্কিন নিতে পারো। এবার অনেকে বলবে প্রথমে গান রিডিম করব, না, প্রথমে গান রিডিম করো না। গান প্রথম রিডিম করলে তারপর গান বেরোলে 3টে ম্যাটেরিয়াল পাবে। আর যদি তোমাদের কাছে জ্যাম থাকে তো তোমরা নিজের ইচ্ছাতে গানও নিতে পারো, ম্যাটেরিয়ালও নিতে পারো, তো বেনিফিট তোমাদের। তাই বলছি প্রথম স্পিনে গান রিডিম করো না, লাস্ট দিনে তোমরা গান রিডিম করবে যদি না বেরোয়। তো আজকের মতো এতটাই ছিল, আমরা আবার দেখা করব নেক্সট ভিডিওতে নেক্সট ট্রিকের সাথে। ততক্ষণের জন্য বিরতি নিলাম। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন।